হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি বাইকারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সচেতনামূলক একটি ভিডিও হতে যাচ্ছে। আমরা সাধারণত বাইকাররা আমাদের বাইকের সিকিউরিটির জন্য বিভিন্ন প্রকার অ্যালার্ম এবং সিকিউরিটি লক সিস্টেম কানেক্ট করি, যেটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে লক, আনলক এবং বাইক ইঞ্জিন স্টার্ট এই কাজগুলো করা যায়। এগুলো নাকি আমাদের বাইককে অনেকটা সিকিউর করে। সো আপনারা দেখেছেন আমি রিসেন্টলি একটি মোটোব্লগ চ্যানেল চালু করেছি এবং এর জন্য আমি একটি বাইকও পারচেস করেছি। সো রিসেন্টলি আমি ভাবলাম যে আমার এই বাইকে আমি একটি এইরকম ডিজিটাল সিকিউরিটি লক কানেক্ট করি, যাতে আমি আমার বাইককে সিকিউর রাখতে পারি। কিন্তু সম্প্রতি এমন একটি ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে, যে ডিভাইসের মাধ্যমে আমরা চাইলে আমরা আমাদের বাইকের যে রেডিও ফ্রিকোয়েন্সিগুলো ছিল সেগুলোকে ক্যাপচার করার মাধ্যমে আমাদের বাইককে লক, আনলক এবং স্টার্ট এই কাজগুলো করতে পারি। এই ডিভাইসটির নাম হচ্ছে ফ্লিপার জিরো। ফ্লিপার জিরো হচ্ছে একটি পোর্টেবল মাল্টিটুল ডিভাইস, যেটির মাধ্যমে আইআর সিগন্যাল, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, এনএফসি সিগন্যাল, আরএফআইডি সিগন্যাল এগুলোকে ক্লোন করার মাধ্যমে আবার সেন্ড করে ব্যবহার করা যায়। কারণ এই ধরনের ডিভাইস বাংলাদেশে এখন অ্যাভেলেবেল রয়েছে এবং কোনো অসাধু ব্যবসায়ী যদি এই ধরনের ডিভাইস হাতে পেয়ে যায়, তাহলে আমরা আমাদের বাইকে যে ধরনের সিকিউরিটি ইউজ করি সেই ধরনের সিকিউরিটিকে খুব সহজে ব্রেক করে আমাদের বাইক নিয়ে হাওয়া হয়ে যেতে পারবে। এখন চলুন কথা বলা যাক যে কিভাবে এটি কাজ করে। মূলত এই ফ্লিপার জিরো ডিভাইস নিয়ে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখেছেন। সো এই ফ্লিপার জিরো ডিভাইসটি আসলে কি করে, আমরা যখন আমাদের রিমোট দিয়ে আমাদের বাইককে লক আনলক করি, অথবা আমাদের বাইক যখন অটো লক, অটো আনলক এইভাবে কাজ করে, তখন আসলে কি করে, এই ডিভাইসগুলো একে অপরের সাথে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল শেয়ার করে এবং এই ফ্লিপার জিরো ডিভাইসের মাধ্যমে এই সিগন্যালগুলো কি করা হয়, ক্যাপচার করে নেওয়া হয় এবং পরবর্তীতে আমাদের কি ছাড়াই অথবা এই সকল রিমোটগুলো ছাড়াই শুধুমাত্র ফ্লিপার জিরো ডিভাইস দিয়েই আমাদের বাইকগুলোকে আনলক, লক করা পসিবল এবং এমনকি স্টার্ট করাও পসিবল। এবং আমাদের এই ডিজিটাল বাইক সিকিউরিটিগুলো রোলিং কোড সিস্টেম ব্যবহার করছে না বলেই কিন্তু মূলত ফ্লিপার জিরো ডিভাইসের মাধ্যমে এগুলো সিকিউরিটি ব্রেক করা পসিবল হয়ে যাচ্ছে। আমার এই ভিডিওটি বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে এটি, যাতে সকল বাইকাররা এই সকল বিষয় সম্পর্কে অবগত হয়ে যায় এবং তারা তাদের বাইক সিকিউরিটির উপর সম্পূর্ণ ডিপেন্ড না করে যাতে ফিজিক্যাল লকের উপর কিছুটা ডিপেন্ড করে। এখন চলুন একটি কুইক ডেমনস্ট্রেশন দেখা যাক যে ফ্লিপার জিরো দিয়ে কিভাবে আমি আমার বাইককে লক, আনলক এবং স্টার্ট করলাম। তো বন্ধুরা, এখন দেখুন আমি এই ফ্লিপার জিরোর মাধ্যমেই আমার এই বাইককে আনলক করব এবং এটির ইঞ্জিন স্টার্ট করব। এখানে দেখুন আমার এখানে একটি অপশন রয়েছে বাইক লক, বাইক স্টার্ট এবং বাইক আনলক। তো সবার প্রথমে চলুন আমরা বাইক লকটি ট্রাই করি। আমি যখনই বাইক লকে প্রেস করব, দেখবেন আমার বাইকের একটি লাইট জ্বলে উঠবে এবং এখানে আওয়াজ হবে। ওকে, সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লিপার জিরো দিয়ে আমার বাইককে লক করে ফেললাম। এখন চলুন দেখানো যাক যে কিভাবে আমরা ফ্লিপার জিরো দিয়ে আমার বাইককে আনলক করতে পারি কি পারি না। সো এর জন্য আমি এগেন ব্যাক করব এবং এখান থেকে আমি আমার বাইক আনলক অপশনটিতে গিয়ে এটিকে রান করব। ওকে, আপনারা আওয়াজ শুনতে পেলেন, আমার বাইকটি আনলক হয়ে গেল। এখন চলুন আমরা দেখি যে কি ছাড়াই এবং ইগনিশন কি এটি অফ করে রাখা অবস্থাতেই আমরা আমাদের বাইককে স্টার্ট করতে পারি কিনা। সেই জন্য আমি এগেন ব্যাক করলাম, বাইক স্টার্টে যাব। আমরা যদি একটু ডিসপ্লের দিকে দেখাই, তাহলে দেখবেন আমাদের ডিসপ্লেটি বন্ধ রয়েছে, অর্থাৎ আমার বাইকটি অফ রয়েছে। এবং এখন আমি এই ফ্লিপার জিরোর মাধ্যমে আমার বাইকটি স্টার্ট করব। আমি এখান থেকে বাইক স্টার্ট অপশনটিতে ওকে করলাম এবং সেন্ড করলাম। দেখতে পাচ্ছেন আমার বাইকটি স্টার্ট হয়ে গেল। ওকে, সো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে আমার বাইকে যে ডিজিটাল সিকিউরিটি সিস্টেমটি ছিল সেটিকে আমি ফ্লিপার জিরোর মাধ্যমে লক, আনলক এবং স্টার্ট করলাম। সো ঠিক এভাবে কিন্তু এই ধরনের ডিভাইসের মাধ্যমে আপনার বাইকে থাকা যে রেডিও ফ্রিকোয়েন্সিগুলো ছিল সেগুলোকে ক্লোন করার মাধ্যমে যে কেউ লক, আনলক এবং স্টার্ট করে ফেলতে পারে। সো এখন চলুন কথা বলা যাক কিভাবে আপনারা এই সকল অ্যাটাক থেকে নিজের বাইককে সুরক্ষিত রাখবেন। তো সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনারা এমন একটি সিকিউরিটি সিস্টেম ইউজ করবেন যেটিতে রোলিং কোড সিস্টেম রয়েছে। রোলিং কোড সিস্টেম বলতে যদি আমি আপনাদেরকে বোঝাই, তাহলে এটি এমন সিস্টেম যে যখন আপনি রিমোট দিয়ে অথবা আপনার রিমোট থেকে কোনো সিগন্যাল বাইক আনলক হয়ে যাবে, পরবর্তীতে সেই সিগন্যাল আর কাজ করবে না। অর্থাৎ ধরুন 111 এইটি ডিজিট দিয়ে আপনি আপনার বাইককে আনলক করলেন এবং কেউ যদি এই কোডটিকে ক্যাপচার করে নেয়, পরবর্তীতে এই কোড দিয়ে সে যদি আবার আনলক করার ট্রাই করে, সেই ক্ষেত্রে তখন এই কোডটি কাজ করবে না। কারণ এই একটি কোড ইউজ হয়ে যাওয়ার পর এই কোড আর কখনোই কাজে দিবে না। পরবর্তীতে নতুন একটি কোড জেনারেট হবে এবং সেই নতুন কোড দিয়েই একে অপরকে আনলক করবে। সো এটি হচ্ছে রোলিং কোড সিস্টেম। সো আপনারা এমন একটি বাইক সিকিউরিটি সিস্টেম খুঁজে নেবেন যেটিতে রোলিং কোড সিস্টেম রয়েছে এবং এর পাশাপাশি আপনার যদি অন্য কোনো ন্যূনতম মানের সিকিউরিটি সিস্টেম আপনার বাইকে কানেক্ট করে থাকেন, সেক্ষেত্রে আপনার রিমোট দিয়ে লক, আনলক করার ক্ষেত্রে কিছুটা সাবধান থাকবেন এবং আশেপাশে দেখে নেবেন এমন কোনো সন্দেহভাজন লোক রয়েছে কিনা। এবং 3 নম্বর অপশন হচ্ছে আপনারা অবশ্যই ফিজিক্যাল কিছু সিকিউরিটির উপর ব্যবহার করবেন, যেমন ডিস্ক লক, চেন লক, এই ধরনের সিকিউরিটি সিস্টেমও আপনার বাইকে কানেক্ট করে নেবেন। সো গাইজ, আমি এগেন বলছি এই ভিডিওটি কিন্তু কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এবং অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য।
আমি আশা করব আপনারা এই ভিডিওটি সকল বাইকারদের সাথে শেয়ার করে দিবেন, যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয়ে যায় এবং তারা যাতে সম্পূর্ণ ডিজিটাল বাইক সিকিউরিটির উপর ডিপেন্ড না করে কিছু ফিজিক্যাল লক সিস্টেম ইউজ করে তাদের বাইকে। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।